আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। এটা ছিল আমার ছোটো মেয়ে মিমের চাঁদ রাত্রের দিন মেহেদি দেওয়া। তো মাশাল্লাহ খুব সুন্দর করে মেহেদি দিয়েছে, ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। তাই ভাবলাম আমি একটু ভিডিও করে মেমোরি করে রাখি, কারণ কে কখন কোথায় চলে যায়, আমি কোথায় থাকি, মেয়ে তো বড় হয়েছে, মাশাল্লাহ বিয়ে দিতে হবে। তো আমি যেহেতু ইউটিউব চ্যানেল আছে, তো একটু মেমোরি করে রাখলাম। আর এই যে ঈদের দিন, এটা হচ্ছে ঈদের দিন সকালে আমি রোস্ট করে মানে রোস্ট করার আগে তেল দিয়ে ঘি দিয়ে একটু হালকা একটু অরেঞ্জ কালার মানে রং দিয়ে মানে দিয়ে আমি একটু মাংসগুলো ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিচ্ছি। আর আমি সবসময় রোস্ট রান্না করার সময় হালকা মাংস ভেজে নিই আর ঘি এবং তেল দিয়ে একসাথে ভেজে নিই। আসলে আমি কিছু কিছু জায়গায় অরিজিনাল সাউন্ড রেখেছি, এটা আমার একটা ভালো লাগার বিষয়। মানে রান্না করা বা বাহিরে ঘুরতে যাওয়া বা শপিংয়ে বা খাওয়ার সময় আর কি কিছু কিছু অরিজিনাল মানে সাউন্ড রাখি, এটা আমার কাছে ভালো লাগে। তো এই জন্য রাখি। তো সবাই কিন্তু সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ঢাকা শনি আখড়ার থেকে ভিডিওটি করছি, আমি ভিডিও ব্লগার সুরাইয়া। তো যাই হোক, এখন আমার মুরগির মাংস ভাজা মাংসগুলি দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে নাড়াচাড়া করে তারপর একটু কষিয়ে ডেকে রাখবো। কষানোর পর আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর আমি কিন্তু সাদা রোস্ট আপুরা রান্না করিনি, আমি হালকা ঝাল ঝাল রোস্ট করেছি। কারণ আপনার ভাইয়া বলতে গেলে আমার পরিবার ছেলে মেয়ে সবাই একটু মানে পছন্দ কম করে সাদা রোস্টটা। হালকা ঝাল রোস্ট খেতে ওরা ভীষণ পছন্দ করে। ওরা যেভাবে মানে পরিবার যেভাবে পছন্দ করে সেভাবে কিন্তু রান্না করা আমাদের দরকার। তা আমি কিন্তু বরাবর সেটাই করি। তো একটু পানি দিলাম যাতে মাংসটা ভিতরে মশলা যায়, সেই জন্য এখন কষিয়ে ওয়াও ঝাল ঝাল মুরগি রোস্ট করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। সাদা রোস্টটা একটু পছন্দ কম করে, সেই জন্য জাল রোস্ট মানে হালকা জাল রোস্ট মানে রান্না করলাম ঈদের জন্য। আলহামদুলিল্লাহ। ঘিয়ের ফ্লেভারে সেই স্বাদ, সেই মজা। আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদ মোবারক। তারপরে এই যে ফাইনাল লুক রান্না। আপনার ভাইয়া তো আর আমার মিম তো খেয়ে বলেছে আম্মু এবার রোস্টের যে গ্রাফির ঝোলটা মাখা মাখা ঝোলটা এত মজা হয়েছে। আপনার ভাইও মানে খেয়ে অনেক প্রশংসা করেছে এবং মিমও। আর এটা হচ্ছে গরুর দুধ, আমি 2 কেজি দুধকে 1 কেজি করেছি ঘনত্ব করে জাল দিয়ে। অল্প পরিমাণে আমি সেমাই রান্না করে নিচ্ছি, 2 রকমের সেমাই অল্প অল্প করে রান্না করে নিয়েছি, কারণ আমার পরিবারের লোকজন কম, সেই জন্য। আর যেই গরম পড়েছে দেখা যাবে যে নষ্ট হয়ে যেতে পারে, আর ফ্রিজে রাখলেও কারেন্টের যে সমস্যা নষ্ট হয়ে যাবে। তো পরে দুধ যেহেতু আমরা রেগুলার ঘরে থাকে, পরে আবার রান্না করে খেতে পারবো, সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ। খাবার হচ্ছে ধৈর্য ধরে রান্না করা আর একটা মনের আর্ট।
তো যে কোনো খাবারই রান্না করি না কেন আলহামদুলিল্লাহ পরিবারের প্রশংসা সবসময় পাই। শুধু আমার ছেলে মেয়ে আপনার ভাইয়া না, আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ির সবাই, মানে যাওই রান্না করি না কেন সবাই খেয়ে প্রশংসা করে। আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন তো? আমার তো ভীষণ ভালো লাগে। তো এই যে পোলাও রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমি হালকা করে নাড়াচাড়া করে দিয়ে আমি ঘি দিয়ে দিব এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আর তো স্পেশাল টেস্ট আর মজা হয় মানে ঘি দিয়ে রোস্ট রান্না করলে, ঘি দিয়ে পোলাও রান্না করলে। আমার পরিবারে তো রান্নার সময়তেই বলতে থাকবে কখন হবে, ঘিয়ের গ্রানে তো গড় একদম ভরে যায়। তো যাই হোক, আমার একা না, অনেক আপুদেরই মনে হয় এরকম করে, ভাইয়ারা বা ছেলেমেয়েরা। আর পোলাও রোস্ট তো সবারই পছন্দ, সবারই, ছোট বড় সবারই কিন্তু পছন্দ আমার জানা মতে। কি বললাম ঠিক না পড়ে? এই যে পেঁয়াজ বেরেস্তা, আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা মানে পোলাও রান্না করার সময় ঘি আর তেল দিয়েছিলাম, সেই প্রথম তেলেতেই আমি পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম। তো আমার পোলাওটা বরাবরের মতো নেই, সবসময় জর্জরা হয়, আর এই জন্যই সবাই পছন্দ করে। আর এটা ঈদের দিন মা মেয়ে চা খেয়ে নিচ্ছিলাম নাস্তা খাওয়ার সময়, আবার একটু ঢং করে ভিডিও করে নিচ্ছি, কারণ আমরা মা মেয়ে একসাথে হলে কিন্তু অনেক মজা করি, আনন্দ করি। আমার অনেক ভিডিওতে প্রায় দেখেন। আর এই যে আপনার ভাইয়ার নামে প্রথম অক্ষর হচ্ছে এস, আমারও প্রথম অক্ষরে এস মানে সুরাইয়া, আর আপনার ভাইয়ার নাম হচ্ছে সালাউদ্দিন। তো দুইজনের অক্ষরের নাম এস এস। তা আমি কিন্তু মেহেদিটা দিয়ে দিয়েছি আপনার ভাইয়ার হাতে। আসলে দুষ্টুমি করেছি দুইজনে, আর আমি মেহেদি দিতে সুন্দর করে পারি না, একা বাঁকা করে যাই দিই না কেন আমার মেহেদি দেওয়া খুবই পছন্দ। কারণ আমি সব সময় আমার ভিডিওতে আপনারা দেখেন মেহেদি আমার হাতে থাকে, আমার খুবই পছন্দ। সেটা আমার ছোটোকাল থেকেই বলতে গেলে পছন্দ। এই যে আপনার ভাইয়াকে আমি একটু বলতাছি, আসো ঈদের সময় দুইজনে মিলে একসাথে ভিডিও করি, একটা স্মৃতি রাখি, মেমোরি করে রাখি। আমি বলতেছি তুমি আমার দিকে একটু তাকাও, আমি তোমার দিকে একটু তাকাই। বলতেছে না না না, মোবাইলের দিকে তাকাও, আমার দিকে তাকাতে হবে না। বলেন তো আপুরা, শক্ত থাকতেই পারে। আমি কিন্তু একটু মজাও করলাম, তবে এটা সত্যি কথা, আমার মন থেকে বলতেছে আপুরা, আপনার ভাইয়ার সাথে ছবি তোলা, ভিডিও করা, বা আপনার ভাইয়ার সাথে কোথাও ঘুরতে যাওয়া, আমার এটা বিয়ের পর থেকেই খুবই আনন্দের ব্যাপার। তা আমি আবার মজা করে দুষ্টুমি করে আপনার ভাইয়াকে আমি বলতাছি, তুমি শুধু আমার, তুমি কারো না, মানে এরকম করে বলতাছি আর দুষ্টুমি করতেছি। আর আপনার ভাইয়া ভিডিও করে নিতেছে, আর মেয়ে কিন্তু আমার একটা গান গাইতেছে আর কি, যে তুমি আমার চাঁদের আলো। তো মেয়ে আবার একটু মুস্কি হাসতেছে। তো আসলে আমার ছেলেটা মেয়েটা নাই, তো ওরা বাহিরের দেশে থাকে। আর এই আনন্দ আর সব কিছুই কিন্তু আমার ছোট মেয়েটা আমাকে উৎসাহিত করেছে, কারণ আমি চাঁদ রাত্রের দিনও কান্না করেছি আমার ছেলে মেয়েদের জন্য। তো আমার মেয়ে কিন্তু, ছোট মেয়ে, অনেক সময় আমাকে উৎসাহ দেয় যে আম্মু তুমি আর কান্না করবা না, আজকে অনেক আনন্দ করবো আমরা তিনজনে মিলে, একটা মেমোরি হয়ে থাকবে, স্মৃতি হয়ে থাকবে। কে কোথায় থাকি কেউ বলা যায় না। তো এই যে মা মেয়ের একটু আবার হাতে ধরে আমি পিক নিব, মানে আমার ফেসবুক পেজেও কিন্তু ভিডিও ব্লগার সুরাইয়া, তো আমি একটু পিক নিব, দুইজনে হাতটা ধরে রাখলাম। এই যে জর্দা সেমাই নারকেল দিয়ে, ঘি দিয়ে, অল্প পরিমাণ তেল দিয়ে রান্না করেছি। বাকি ভিডিওগুলো আপুরা অরিজিনাল সাউন্ড থাকবে। এইখানে চারিদিকে এটা কি, মানে আমরা যেখানে আসছি নাম জানি কি, নতুন করে দেওয়া হয়েছে জানো না? ক্যানবি সোনিয়া খা ক্যানবি রেস্টুরেন্টে এসেছি আমরা। দ্রুত বললে তো সুন্দর দেখা যায় না। দ্রুত বললে কি সুন্দর দেখা?
তো আসেনি দুজনে। দুজনে তোমার আসছে তুমি করো না পিছনে থাকবে এই যে ওটা দিয়ে এখন উঠাইতেছি এই যে এটা আছে ভিডিও হইতেছে তো দাদা ভিডিও চলতেছে হ্যাঁ ছবি উঠেছি ভালো না স্টার্ট করছি শুভ সন্ধ্যা পুরা গরম গরম স্যুপ সাথে আছে ফ্রাই পটেটো ও কি সুন্দর ওয়েদার রেডি ও দাদা আগে করানো আছে কে আগে চালু করা আছে কেন আগে চালু করে গেছো এদিকে আসো এদিকে আসো এই যে টেস্ট চলতেছে তোমার সবুজে জানাবো অনেক সুন্দর আসছে ভিডিওটা মানে দুনো সাইডে গাছ অনেক সুন্দর আবার বাতাসে মানে বাতাসে পাতাগুলো নড়তেছে দারুণ খুব সুন্দর এসেছে আসো